সূরা আল বাকারার 19 নম্বর রুকু থেকে শুরু হচ্ছে। 19 নম্বর রুকু বলা হচ্ছে, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তারা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য নাও। নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা সবর করে। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, এরা তো আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা হয় না। আমি অবশ্যই ভয় দ্বারা, বিপদ দ্বারা, জান ও মালের ক্ষতি দ্বারা এবং আয় রোজগার কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। এইসব অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। যারা বিপদে পড়লে বলে আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে বড়ই মেহেরবানি হবে এবং তার রহমত তাদের উপর ছায়া দেবে। আর এরকম লোকেরাই সঠিক পথে চলছে। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে গণ্য, তাই যে আল্লাহর ঘরে হজ বা উমরা করে তাদের জন্য এ দুটো পাহাড়ের মাঝখানে দৌড়ানো গুনাহের কাজ নয়। আর যে নিজের মর্জি ও আগ্রহে কোনো ভালো কাজ করবে, আল্লাহ তা জানেন এবং তিনি এর মূল্য দিবেন। যারা আমার নাজিল করা স্পষ্ট শিক্ষা ও হেদায়েত গোপন করে, অথচ আমি তা সব মানুষকে পথ দেখানোর জন্য আমার কিতাবে বর্ণনা করেছি, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাদের উপর লানত করেন এবং লানতকারীরা তাদের উপর অভিশাপ দেয়। অবশ্যই যারা এ জাতীয় কাজ থেকে বিরত থাকে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা গোপন করছিল তা প্রকাশ করতে থাকে, তাদেরকে আমি মাফ করে দেব। আমি বড়ই কবুলকারী, আমি বড়ই তওবা কবুলকারী এবং মেহেরবান। যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, তাদের ওপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। তারা ওই লানতের অবস্থায় চিরদিন থাকবে। তাদের শাস্তি কম করা হবে না এবং কোনো সময় বিরতিও দেওয়া হবে না। তোমাদের ইলাহ এক ইলাহ, ওই রহমান রহিম ছাড়া আর কোনো ইলাহ নেই। 20 নম্বর রুকু। এ মহাসত্যকে বোঝার জন্য যদি দলিল প্রমাণের দরকার হয়, তাহলে যাদের বিবেক বুদ্ধি আছে তাদের জন্য অগণিত নিদর্শন আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে, রাত ও দিনের পালাক্রমে আসার মধ্যে, ওই নৌকাগুলোর মধ্যে যা মানুষের উপকারী জিনিস নিয়ে নদী সমুদ্রে চলাচল করে, বৃষ্টির ওই পানির মধ্যে যা আল্লাহ উপর থেকে নাজিল করেন, অতঃপর এর দ্বারা মরা জমিনকে জীবিত করেন এবং এ ব্যবস্থা দ্বারা পৃথিবীতে সব রকম জীব জন্তুর বিস্তার সাধন করেন, বাতাসের প্রবাহের মধ্যে এবং ওই মেঘমালার মধ্যে, যাকে আসমান ও জমিনের মাঝখানে অনুগত করে রাখা হয়েছে। কিন্তু আল্লাহর একত্বের প্রমাণস্বরূপ ওই সব স্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও কিছু লোক এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ ও সমতুল্য বানায় এবং তাদেরকে এমনই ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। অথচ যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। হায় জালিমরা, জালিম তারা সামনে আযাব দেখলে যা টের পাবে তা যদি আজই বুঝতে পারত যে সকল ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে আছে এবং আল্লাহ শাস্তি দেওয়ার বেলায় খুবই কঠোর। যখন আল্লাহ শাস্তি দেবেন তখন এ অবস্থা হবে যে দুনিয়াতে যেই সব নেতাকে অনুসরণ করা হতো তারা নিজেদের অনুসারীর সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করবে,
কিন্তু তারা অবশ্যই শাস্তি পাবে এবং তাদের সব কার্যকরণ ও উপায় উপকরণের ধারা নষ্ট হয়ে যাবে। ওইসব লোক ওইসব লোক যারা দুনিয়াতে তাদেরকে মেনে চলতো, তারা বলবে, হাই, আমাদেরকে যদি আবার একটা সুযোগ দেয়া হতো তাহলে আজ যেভাবে তারা আমাদের ক্ষতি অবহেলা করে যাচ্ছে, আমাদের প্রতি অবহেলা করে যাচ্ছে, আমরা তেমনি তাদের প্রতি অবহেলা দেখাতাম। এভাবেই আল্লাহ তাদের ওইসব আমল যা তারা দুনিয়ায় করেছে তা তাদের সামনে এমন ভাবে পেশ করবেন যে তারা শুধু হায় আফসোস করতে থাকবে, কিন্তু তারা আগুন থেকে বের হওয়ার কোনো পথ পাবে না। 21 নম্বর রুকু। হে মানুষ, জমিনে যেই সব হালাল ও পবিত্র জিনিস আছে তা থেকে তোমরা খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের হুকুম দেয় এবং যেই সব কথা আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই তা আল্লাহর নামে বলার জন্য তোমাদেরকে শিক্ষা দেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেই সব হুকুম নাজিল করেছেন তা পালন করো, তখন তারা বলে, আমরা তাই করব যা আমাদের বাপ দাদাকে করতে দেখেছি। যদি তাদের বাপ দাদারা যুক্তি বুদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে থাকে এবং সঠিক পথ পেয়ে না থাকে, তবুও কি তারা তাদেরকেই মেনে চলতে থাকবে? ওইসব লোক যারা আল্লাহর দেখানো পথে চলতে অস্বীকার করে, তাদের অবস্থা ঠিক যেমন রাখাল পশুকে ডাকে কিন্তু ওরা ডাকার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। এরা কানেও শোনে না, মুখেও বলে না, চোখেও দেখে না, তাই কোনো কথাই এদের বুঝে আসে না। হে ওইসব লোক যারা ঈমান এনেছো, যদি তোমরা সত্যি আল্লাহর ইবাদতকারী হও তাহলে আমি তোমাদেরকে যেই সব পাক পবিত্র জিনিস দান করেছি তা খাও ও আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু এতটুকু আদেশ দেয়া হয়েছে যে তোমরা মৃত জীব, রক্ত, শুকুরের গোশত খাবে না এবং এমন সব জিনিস খাবে না যার ওপর আল্লাহ ছাড়া আর কারো নাম নেওয়া হয়েছে। অবশ্য যে খুব বেশি ঠেকা অবস্থায় পড়ে যায় সে যদি ওই সব জিনিস থেকে কিছু খায়, কিন্তু তার যদি আইন অমান্য করার নিয়ত না থাকে এবং ঠেকা পরিণামের বেশি না খায় তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। আসল কথা হলো যারা ওইসব আইন গোপন করে যা আল্লাহ নিজের কিতাবে নাজিল করেছেন এবং এর বিনিময়ে দুনিয়ায় সামান্য লাভ হাসিল করেছে, তারা আসলে তাদের পেটে আগুন দিয়ে ভর্তি করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না এবং তাদেরকে পবিত্র বলে গণ্যও করবেন না। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। তারাই ওইসব লোক যারা হেদায়েতের বদলে গুমরাহি এবং ক্ষমার বদলে শাস্তি কিনে নিয়েছে। তাদের কি সাহস! তারা দোজখের আযাব সহ্য করতে তৈরি হয়ে গেছে। ওই সব কিছু এ কারণে হয়েছে যে আল্লাহ তো ঠিক সত্য সই কিতাব নাজিল করেছিলেন, কিন্তু যারা কিতাবের মধ্যে মতভেদ করেছে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে সত্য থেকে বহু দূরে সরে গিয়েছে। 22 নম্বর রুকু।
নেক কাজ মানে এটা নয় যে তোমরা পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করে নিলে, বরং নেক কাজ হলো এই মানুষ আল্লাহ আখিরাতের দিন, ফেরেশতা, কিতাব ও নবীগণকে অন্তর দিয়ে মানে, আল্লাহর মহব্বতে নিজের পছন্দের মাল, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও গোলাম আজাদ করার জন্য খরচ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়। তাছাড়া ওই সব লোকই নেক যারা যখন ওয়াদা করে তখন তা পালন করে, আর যারা গরিব অবস্থায় বিপদ আপদে এবং হক ও বাতিলের লড়াইয়ে সময় সবর করে, আসলে এরাই সত্যপন্থী এবং এরাই মুত্তাকি। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের জন্য খুনের মামলায় কিসাস এর আইন লিখে দেওয়া হয়েছে। নিহত স্বাধীন ব্যক্তির বদলে হত্যাকারী স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস এবং নারীর বদলে নারী মৃত্যুদণ্ডাধীনে আসবে। অবশ্য যদি কোনো খুনির সাথে তার ভাই নরম ব্যবহার করতে রাজি হয়, তাহলে সাধারণ নিয়মে খুনের বিচার হওয়া উচিত এবং সততার সাথে খুনের বদলে উপযুক্ত বিনিময় আদায় করা খুনির অবশ্য কর্তব্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে হালকা শাস্তি ও দয়া। এরপরও যে বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। হে ওই সব লোক যাদের আকল বুদ্ধি আছে, তোমাদের জন্য কিসাস এর মধ্যেই জীবন রয়েছে। আশা করা যায় তোমরা এই আইন অমান্য করা থেকে বেঁচে থাকবে। তোমাদের ওপর ফরজ করা হলো যখন তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় হয় এবং যদি সে কোনো সম্পত্তি রেখে যায়, তাহলে তার পিতামাতা আত্মীয় স্বজনের জন্য সাধারণ নিয়মে ওসিয়ত করে। এটা মুত্তাকি লোকদের উপর এটা দায়িত্ব। এরপর যারা ওসিয়ত শোনার পর তা বদলে দিল, এর গুনাহ তাদের ওপর পড়বে যারা বদলে দিয়েছে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। অবশ্য কেউ যদি এমন আশঙ্কা করে যে ওসিয়তকারী ইচ্ছা বা অনিচ্ছায় কারো হক নষ্ট করেছে, তখন সে যদি এর সাথে সম্পর্কিত লোকদের মধ্যে বিষয়টি সংশোধন করে দেয়, তাহলে এতে কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। 23 নম্বর রুকু। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের আগের লোকদের, নবীদের উম্মতের উপর যেমন ফরজ করা হয়েছিল। এর ফলে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হবে। কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা। যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় যেন এই দিনগুলোর রোজা আদায় করে নেয়। আর যারা রোজা রাখতে সক্ষম হয়েও রোজা রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। 1 মাসের ফিদিয়া হলো একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ইচ্ছে করে কিছু বেশি সৎ কাজ করে তা তার জন্যই ভালো। কিন্তু যদি তোমরা বুঝো, তাহলে রোজা রাখাই তোমাদের জন্য বেশি ভালো। রমজান ওই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, যা মানুষের জন্য পুরোটাই হেদায়েত, যা এমন স্পষ্ট উপদেশে পূর্ণ যে তা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কারভাবে তুলে ধরে। তাই এখন থেকে যে ব্যক্তি এ মাস পায়
তার অবশ্য কর্তব্য সে যেন পুরো মাস রোজা রাখে, আর যে অসুস্থ বা সফরে থাকে সে যেন অন্য সময় ওই দিনগুলোর রোজা করে নেয়। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান, যা কঠিন তা তিনি চান না। তোমাদেরকে এজন্যই এ নিয়ম দেয়া হয়েছে যাতে তোমরা রোজার সংখ্যা পুরা করতে পারো, আর যে হেদায়েত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এর জন্য তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। হে নবী, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাক শুনি ও সাড়া দেই। তাই তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার ওপর ঈমান আনে। এই কথা তাদেরকে আপনি শুনিয়ে দিন, হয়তো তারা সঠিক পথ পেয়ে যাবে। তোমাদের জন্য রোজার সময় রাতের বেলায় বিবিদের কাছে যাওয়া হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ জানতেন যে তোমরা চুপে চুপে নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা তোমাদের বিবিদের সাথে সহবাস করো। আল্লাহ তোমাদের জন্য যা জায়েজ করেছেন তা তোমরা হাসিল করো, আর রাতের বেলায় খানা পিনা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট হয়ে না ওঠে। তখন ওই সব কাজ ছেড়ে দিয়ে রাত পর্যন্ত নিজেদের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফ করো তখন বিবিদের সাথে সহবাস করো না। এটা আল্লাহর বেঁধে দেওয়া সীমা, এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তার বিধান মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় তারা ভুল আচরণ থেকে বেঁচে থাকবে। তোমরা একে অপরের মাল বেআইনি ভাবে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যের মালের কোনো অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি পেশ করো না। সাদাকাল্লাহুল আযীম।